এবার শিক্ষাঙ্গনেও দুর্নীতির অভিযোগে কলেজের প্রাক্তন টিআইসি বর্তমান কর্ণিকের বিরুদ্ধে বেতন বন্ধের সিদ্ধান্ত নিল পরিচালন কমিটির সদস্যরা। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কেরানিক গৌরাঙ্গ মণ্ডল দীর্ঘদিন ধরে কলেজে না আসা এবং একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগের সহজে জবাব না পেয়ে তাদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিল কলেজ পরিচালন কমিটি। তাছাড়াও কলেজের আরও এক বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর পরেশনাথ দাসের বিরুদ্ধে অবৈধভাবে বাড়িতে টিউশন পড়ানোর ভিডিও ভাইরালের ঘটনায় তাকে আপাতত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের পাকুয়াহাট ডিগ্রি কলেজ। বৃহস্পতিবার 3 জনকে চিঠি ও ইমেল মারফত বিষয়টি জানিয়েছেন কর্তৃপক্ষ। যদিও টিআইসি ও বর্তমান কর্ণিক এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন ফোনও তোলেননি। বিষয় প্রসঙ্গে কলেজ পরিচালনা সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সনাতন দাস বললেন, প্রাথমিক তদন্তে আমসত্ত্ব ও সার্ভিস অফ ইন্ডিয়া নামক সংস্থার নামে যথাক্রমে 42,30,000 ও 58,10,000 টাকার অবৈধ টাকা জানা যায়। প্রায় 6 মাস আগে কলেজ পরিচালনা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর সনাতন বাবু। এরপর থেকেই কলেজের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি বুঝতে পারেন তিনি। অভিযোগ, অবৈধ কারণ দেখিয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কেরানিক গৌরাঙ্গ মণ্ডল দীর্ঘদিন ধরে কলেজে আসেন না। একাধিকবার চিঠি ও ইমেল মারফত বিষয়টি তাদের জানালে কোনো উত্তর দেন না তারা। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে কোনো অসঙ্গতি থাকলে বা তদন্তে কোনো সহযোগিতা না করলে আগামী দিনে তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ এবং কেন্দ্রীয় এজেন্সির সংস্থার দ্বারস্থ হতে হবে পরিচালন কমিটি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। আমি এই বছরের জুন মাসে পাকুয়াহাট ডিগ্রি কলেজের জিবির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছি। দায়িত্ব নেওয়ার পর থেকে কলেজের বিভিন্ন বিষয় আমি খতিয়ে দেখি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্রদের মার্কশিট বা রেজাল্ট ইউনিভার্সিটিতে আটকিয়েছিল দীর্ঘদিন। তার কারণস্বরূপ ইউনিভার্সিটির এক্সাম পারপাসে যে সমস্ত ফিজ সেগুলো কলেজ অথরিটি ঠিক সময় দেয়নি বা দেয়নি। প্রায় 25 লক্ষ টাকা তখনও ইউনিভার্সিটি পাবে বলে দাবি করে। এই বিষয়টা যখন আমরা পর্যালোচনা করলাম তখন দেখতে পেলাম ওই টাকার কোনো হদিশ নেই। আমরা অন্য ফান্ড থেকে সেই টাকা ব্যবস্থা করে রেজাল্ট আটকে যাওয়া রেজাল্টগুলোকে আমরা উদ্ধার করি। এইভাবে আমরা যখন আরও বিস্তৃতভাবে জানার চেষ্টা করি তখন অনেক বিষয় আমাদের সামনে উঠে আসে। যেমন অ্যাকাউন্ট্যান্ট গৌরাঙ্গ মণ্ডল দীর্ঘ 4 বছর কলেজে অনুপস্থিত। এক্স টিআইসি সুজন ঘোষ দীর্ঘদিন অনুপস্থিত এবং তারা কলেজের বিভিন্ন যে ডকুমেন্ট সেগুলো প্রোভাইড করেনি। বিভিন্ন পাসওয়ার্ড, পোর্টালের পাসওয়ার্ড সেগুলো প্রোভাইড করেনি। তাদেরকে রিপিটেডলি তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তা সত্ত্বেও ওরা কোনো রেসপন্স করেনি। সার্বিক বিষয়গুলো যখন জীবিতে আলোচনা হয় তার বেসিসে, অর্থাৎ আমাদের গত সেপ্টেম্বর 3রা সেপ্টেম্বর আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে জিবি মিটিং হয়। সেই মিটিংয়ে জিবি সর্বতভাবে সিদ্ধান্ত নেয় যে এক্স টিআইসি সুজন ঘোষ, অ্যাকাউন্ট্যান্ট গৌরাঙ্গ মণ্ডল এদের বিভিন্ন অভিযোগ, অর্থাৎ কলেজ না আসার অভিযোগ, কলেজে কাজ না করার অভিযোগ, হ্যান্ডওভার না করার অভিযোগ এবং আর্থিক অভিযোগগুলো সামনে চলে আসে। এই পরিপ্রেক্ষিতে জিবি সিদ্ধান্ত নিয়েছে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস, বেতন আপাততভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত 3 তারিখ। পাকুয়াহাট ডিগ্রি কলেজের যে অভিযোগের কথা আপনি বললেন, ম্যানেজিং কমিটি আপনি যে অভিযোগের কথা বললেন তা অলরেডি সেই ম্যানেজিং কমিটিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যারা যারা অভিযুক্ত তাদের যেরকম স্যালারি হেল্ড আপ করা হয়েছে ফর দিস টাইম পিরিয়ড, পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান স্টার্ট হবে সেই মর্মে তাদেরকে চিঠিও করা হয়েছে। তো কাজেই আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
যে কোনো জায়গায় যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উচ্চ শিক্ষা দপ্তর আছে, আমাদের কনসার্ন থানা আছে, সমস্ত জায়গায় থেকে এটাকে সুপারভিশন করা হচ্ছে। পাকুয়াহাট কলেজে যে বর্তমান যে ম্যানেজিং কমিটি হয়েছে, ওনারা দেখেছেন যে প্রাক্তন টিআইসি এবং কারেন্ট যে অ্যাকাউন্টেন্ট আছে ওনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রায় 1 কোটি টাকার অভিযোগ। সেই অভিযোগ হচ্ছে ছাত্রছাত্রীর যে ফিজ, সেই ফিজের হিসাব সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, যেসব কোম্পানি নাম কোনো কোম্পানি নেই তার নামে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সাধুবাদ জানাচ্ছি বর্তমান যে ম্যানেজিং কমিটি, তারা যে এই উদ্যোগটা নিয়েছে, এই যে করাপশনটাকে যে সমাজের সামনে সব জায়গায় যে তুলে ধরছে এবং যারা করাপ্টেড আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে, তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু আমরা বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।